রোজ রোজ রাত্রিবেলা রুটি তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো মাঝে মধ্যেই আমি দেখো ওই জন্যেই ভাত ভাজাটা করি। আর ভাত ভাজাটা খেতে আমাদের এতই ভালো লাগে, আমার বর মেয়ে ওরাও খুব ভালোবাসে। আর এদিকে আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সব একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর ভাত ভাজা করব বলে 4টে ডিম নিয়ে নিয়েছিলাম। আর অল্প একটু চিকেন ছিল, তো চিকেনটাও নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর রসুনও কুচিয়েছিলাম। তো দেখো আমি ডিমগুলো, সবকটা ডিম আগে ভালো করে ভেঙে নিয়ে তারপর ডিমগুলোর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল গরম করে এবার একটু ডিমের ঝুড়োগুলো করে রাখছি আগে। কেননা ডিমের ঝুড়ো করে রাখলে, আগে থেকে এটা করে ভেজে রাখলে না সুবিধা হবে। আর চিকেনটাও আমি ভেজে রেখে দেবো। তো দেখো ডিমের ঝুড়োটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমের ঝুড়োটা আমি নামিয়ে রাখবো। আর যে চিকেনটা রেখেছিলাম অল্প করে, সেই চিকেনটাও এবার ভেজে রাখবো। সব ভেজে রেখে ভাত ভাজাটা করে লাস্টে যদি একটা ছড়িয়ে দিই না, বেশ খেতেও ভালো লাগে আর মুখে পড়লে সেটা ভালো লাগে। তো দেখো আমার ডিমের ঝুড়োটা ভাজা হয়ে গেছে। আর একটুখানি চিকেনের কিমা করে রেখেছিলাম আর কি, ভাত ভাজার মধ্যে দেবো বলে। তো এবার চিকেনের কিমাটাও আমি ভেজে রাখবো। প্রথমেই অল্প অল্প তেল দিয়ে আগে এগুলোকে ভেজে নেবো, আর তারপর ভাত ভাজার জন্য একটু বেশি পরিমাণেই তেল লাগবে। আর দেখো এই দেখো চিকেনটার মধ্যে আমি একটুখানি গোলমরিচ, একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন দিয়ে আর এই চিকেনটা আমি ভালো করে ভেজে রাখবো। তো দেখো চিকেনটাও আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। আর এটাকেও নামিয়ে রাখবো। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর একটু গরম মশলাটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, আমি রসুনটা যে কেটে রেখেছিলাম সেটাকে আমি থেতো করে রেখেছিলাম। এবার দেখো আমি রসুনটা, থেতো করা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। আর ভাত ভাজা করাও খুব সহজ আর খেতেও এত ভালো লাগে। তো দেখো পেঁয়াজটা আমি এখনও দিইনি, আমি গাজরটা দিলাম, এরপর পেঁয়াজটা দিলাম। গাজর আর পেঁয়াজটা একসাথেই ভাজবো, কেননা গাজরটা একটু মানে নরম হতে সময় লাগবে, ওই জন্য আমি গাজর আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিয়েছি। তবে খুব সবজিগুলো আমি খুব বেশি ভালো করে ভাজবো না, একটু মানে শক্ত, মানে একদম নরম করে ভাজবো না, একটু শক্ত থাকবে। তাহলে সেটা কী হবে, মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো দেখো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর সব দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু কচা কচা থাকবে, তাহলে না সেই ভাত ভাজাটার মধ্যে মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগে কিন্তু। আর বাঁধাকপি থাকলে তোমরা বাঁধাকপিও দিতে পারো, আমার বাড়িতে বাঁধাকপি ছিল না তাই আমি দিতে পারিনি। এবার দেখো ভাজাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, প্রথমে ভালো করে ভেজে নিলাম। প্রথমেই নুনটা দিলে না জল বেরিয়ে যেত, তাই জন্য আমি একটু পরে দিলাম। আর তারপর চিনি দিলাম, একটু চিনি দিলেও এটা খুব ভালো লাগে। এটা একটু কীরকম মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমরা একটু চিনি দিই, বেশ ভালো লাগে। তো দেখো নুন, তারপর একটু মিষ্টি সব কিছু দিয়ে আমি এটা ভাজতে থাকলাম। আর দেখো ভাজাটাও অনেকটা হয়ে এসছে, একটু ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। তো তারপর এর মধ্যে দেখো যে ভাতটা আমি রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। আর বেশি সবজিগুলো ভাজবো না, বেশি ভাজলে একদম নরম হয়ে গেলে এর কোনো টেস্ট পাওয়া যাবে না। এবার দেখো যে ভাতগুলো রেখেছি সবগুলো আমি দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজতে হবে। এই ভাজাটাই হচ্ছে একটু ধৈর্য ধরে করতে হবে, তবেই কিন্তু ভাত ভাজাটা খেতে ভালো লাগবে। আর এটা আমি জানো তো সাদা তেলে করেছিলাম, সাদা তেলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ইচ্ছা করলে সর্ষের তেলেও করা যায়, তো কোনোটা খারাপ লাগবে না, কিন্তু আমি করলে সাদা তেলেই করি। আর তারপরে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর একটু কাঁচা লঙ্কা আমি পরে দিয়েছিলাম, দেখলাম যে ঝালটা আরেকটু হলে বেশ ভালো লাগবে। এদিকে দেখো ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম, চিকেনটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এই ভাত ভাজার মধ্যে। দিয়ে এবার সব একসাথে মিক্সড করতে হবে। দেখো আমি এর ওপরে সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ভালো করে মেশাতে হবে। আর ভাতগুলোও কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তাহলে যে একটা মানে ভাতের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কেটে যাবে আর খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমার ভালো করে এটা মিক্সড হয়ে যাচ্ছে। আর একটু ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর ভাতগুলো একটু, যখন আমি ভাতগুলো করেছিলাম খুব বেশি নরম করিনি, একটু শক্ত রেখেছিলাম, তাহলে ভাত ভাজাটা খেতে ভালো লাগবে। আর ভাত ভাজা দেখো আমার হয়েও গেল। লাস্টে একটু ঘি দিলাম, একটু ঘি দিলে গন্ধটা এত সুন্দর লাগে। আর লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তো ঘি গরম মশলা সব দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তো এত সুন্দর লাগে ভাত ভাজা খেতে। আর এই চিকেন দিয়ে ডিম দিয়ে আমাদের তো দারুণ লাগে। তো একদম মিক্সড রাইস তৈরি।
তো দেখো আমি এবার এটাকে নামিয়ে নেবো। ভাত ভাজাটা আমার হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।